আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই WBJDF এবং তার উত্তরে আমরা যে মেলটির ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরও বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে এটা যেন এনশিওর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। যে ছবি দেখতে পাচ্ছেন, এই জুনিয়র ডাক্তারদের তরফে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে ইমেল তারা করেছেন মুখ্য সচিবের চিঠির প্রেক্ষিতে, সেখানে 4 দফা দাবির কথা বলা হয়েছে। সেই দাবি মানলে তবে তারা এই বৈঠকে যোগ দেবেন এবং এইবার মুখ্য সচিব বা নবান্নের তরফে কি উত্তর আসে সেদিকে নিঃসন্দেহে নজর থাকবে। একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে 4টি পয়েন্টের কথা বলা হয়েছে। এই 4টি পয়েন্টের একটা জায়গায় তাদের যে 5 দফা দাবি সেই দাবির কথাও কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ঘড়ির কাঁটায় ঠিক 7 মিনিট বাকি রয়েছে। আপনারা জানেন যে 6টায় সময় দেওয়া হয়েছিল নবান্নের তরফে মুখ্য সচিবের তরফে এবং সেই মুখ্য সচিবের একেবারে যে চিঠি সেখানে সময় দেওয়া হয়েছিল সন্ধ্যে 6টা, অর্থাৎ ঘড়ির কাঁটা অনুযায়ী ঠিক 6 মিনিট বাকি রয়েছে। কিন্তু তার আগে একেবারে মুখ্য সচিবের চিঠির পাল্টা একটা চিঠি বা ইমেল কিন্তু এবার জুনিয়র ডাক্তারদের তরফে করা হয়েছে, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে যে কিছু পয়েন্টের কথা উল্লেখ করা হয়েছে যে এই যে প্রস্তাবিত যে বৈঠক সেখানে এই বিষয়গুলো নিয়ে যেন আলোচনা হয় সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে, যেখানে অবশ্যই মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। একেবারে শেষ পয়েন্টে এইটা জোর দিয়ে বলা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফে এই যে মুখ্য সচিবের যে ডাকা বৈঠক সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে এবং এই বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে। এইটা উল্লেখ করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া এই যে পাল্টা মেল মুখ্য সচিবের মেলের প্রেক্ষিতে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটা অনুযায়ী ঠিক আর 6 মিনিট বাকি রয়েছে। এই 6টার সময় 12 থেকে 15 জনের একটি প্রতিনিধি দলকে নবান্নে বৈঠকে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু জুনিয়র চিকিৎসকদের তাদের তরফে স্পষ্ট বলা হয়েছে যে অন্তত 30 জন সদস্য এবং 30 জনের একটি প্রতিনিধি দলকে নবান্নে বৈঠকে যাওয়ার অনুমতি দিতে হবে। ফলে পাল্টা কিছু শর্ত এইবার জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে দেখার বিষয় যে মুখ্য সচিবের তরফে দেওয়া যে সময় সন্ধ্যে 6টা, তার মধ্যে এবার পাল্টা কোনো প্রস্তাব বা পাল্টা কোনো বক্তব্য নবান্নের তরফে উঠে আসে কিনা। পাল্টা শর্ত জুনিয়র ডাক্তারদের তরফেও দেওয়া হয়েছে।